ইমানদার হতে হবে, তারপরে আল্লাহকে ভয় করতে হবে। ভয় যার সিনায় নাই রে, সে যত বড় ইমানদার হো নিজেকে দাবি করো, যার সিনায় ভয় নাই সে কখনোই ইমানদার হতে পারে না। ইমানদার কাজ করার আগে চিন্তা করবে, কথা বলার আগে চিন্তা করবে কোনটা নিয়ে মিস্টেক হয়ে যায়। কারণ আমার নবী বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন পাপ করে যেই পাপ মানুষকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু দূরত্ব, ততটুকু রাস্তা সমপরিমাণ জায়গা তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ছোট্ট হাসতে হাসতে কথা বলেছে, যেমন একজন আরেকজনকে বললেন হারামজাদা। এক বন্ধু আরেক বন্ধুরে বলে না, এক দোস্ত আরেক দোস্তকে বলে না। হারামজাদা কাকে বলে জানেননি? যেটাকে ইংলিশে বলা হয় বাস্টার্ড, একেবারে আঞ্চলিক লোকাল ভাষায় বলা হয় জারজ। আর যদি সহজ করে দেই, পিতৃপরিচয়হীন সন্তান। তাহলে আপনি যে তাকে হারামজাদা বললেন, বাস্টার্ড বললেন, জারজ বললেন, পিতৃপরিচয়হীন বললেন, আপনি কি আইডেন্টিফাই করে বলেছেন? বলেননি, হাসতে হাসতে আবেগ দিয়ে বলে ফেলেছেন আপনার ঠিকানা জাহান্নাম। বন্ধু, আর যদি সূক্ষ্ম চিন্তা নিয়ে করতে পারেন, যেটা বলতেছিলাম আমি জিকির নিয়ে, বন্ধু একটুখানি মনটা দিয়ে শুনুন, জিকির কতটা নেয়ামতে পরিপূর্ণ একটা জিনিস। মাগরিবের নামাজের পর একটা নামাজ আছে সালাতুল আওয়াবিন নামাজ, মাত্র 6 রাকাত। আল্লাহর হাবিব বলেছেন, তোমার যদি প্রয়োজন হয় তুমি কথা বলিও, প্রয়োজন যদি না হয় কোনো কথা বলিও না। এই কথা না বলে মাগরিবের নামাজ শেষ করে যদি তুমি সোজা চলে যাও সালাতুন আওয়াবিন নামাজ পড়তে, তুমি যদি 6 রাকাত নামাজ রাসূলের দেখানো সিস্টেম অনুযায়ী পড়তে পারো, একদিনের আওয়াবিনের বিনিময়ে তোমার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। বলি হুজুর, আমাদের এত দাম কেন? আমাদের এত দাম হলো আমরা আখিরি নবীর উম্মত। 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? 8 জন নবী। একজন হলো আদম সাফিউল্লাহ, আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ, একটা চলে গেল। তারপরে হলো নূহ নাজিউল্লাহ, নূহ ওয়াজ সেভড বাই আল্লাহ। জোরে আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। ইসমাইল জাবিউল্লাহ, ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ। দাউদ খলিফাতুল্লাহ, ডেভিড ইজ দ্য ভাইসরয় অফ আল্লাহ। মুসা কালিমুল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ। ঈসা রুহুল্লাহ, Jesus is the spirit of Allah. আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। Allah the first pillar is the Lord of all Rabbul Alamin. মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the blessing for the world, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার না? আরে আরো জোরে বলেন না। আমরা যে কেন দামি, আমাদের মর্যাদা এত বেশি, এই কেন আমাদেরকে এখানে আসতে হবে? দেখবেন, এই আমার দিকে দেখেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, তাদের ধর্মকে ক্রিয়েট করেছে শয়তান। কে? শয়তান। তাদের ধর্মের স্রষ্টা হলো শয়তান। এই ধর্মের কোনো ভিত্তি নেই। তারপরেও দেখবেন তারা তাদের কর্মসূচি অত্যন্ত যত্ন সহকারে পালন করে। আর আমাদের ধর্মটা আল্লাহর মনোনীত ধর্ম, কিন্তু তারপরেও আমরা যত্ন সহকারে পালন করতে পারি না। এটাই হলো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। আল্লাহ যাকে বিবেক দিয়েছেন সে নূরানি মানুষ। যার বিবেক নাই তার সাথে কোনো প্রেম আল্লাহ করে না। সম্মানিত উপস্থিতি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। তিনি বলেছেন the 100 ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা তিনি একেবারে সর্বশীর্ষ সেফ হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। এই জন্য আমি সবসময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আমি আখির নবীর উম্মত হয়েছি, এর চেয়ে বড় সৌভাগ্য আমার আর কিছু হতে পারে না। ঠিক না? ঠিক। আমি ঢুকতেছি রিসালাতের দিকে, কারণ শুধু আল্লাহকে নিয়ে ওয়াজ করব, আল্লাহর জিকির নিয়ে ওয়াজ করব, রাসূল নিয়ে ওয়াজ করব না, তাহলে কিন্তু এটা ঠিক হয় না। হয় না? হয়
হয় না? আমার আল্লাহ যেখানে, রাসূলও সেখানে, সুন্নাত যেখানে, ফরজও ঠিক কিনা বলে? কথা বুঝেন না আমার? সহজ না? আল্লাহর নাম লিখতে লাগে 4টা হরফ, আলিফ লাম লাম হা। আলিফ লাম লাম হা, 4টা হরফ লাগে। একটা হরফের উপরে নিচেও কোনো নক্তা নাই। নবীজির নাম মোবারক লিখতে 4টা হরফ লাগে, মিম হা মিম দাল, 4টা হরফ। কয়টা? এই 4টার উপরে নিচেও কোনো নক্তা নাই। তার মানে কি চমৎকার একটা মিল আছে না? কথা বলেন না? হ্যাঁ, হরফও 4টা, নক্তাও নাই। সুবহানাল্লাহ বলেন না? এবার আসেন যেই কালেমা আমাদের সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে মধুর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার দিকে তাকাইলে 2টা দিক খুঁজে পাই। কয়টা? কথা বলেন না আপনারা? আরে ভাই, আমি আপনাদেরকে বাঁচানোর জন্য আসছি। তো আপনারা ঈমান যদি টেকসই না করতে পারেন তাহলে আপনারা বাঁচবেন কেমনে? বাঁচার কোনো সুযোগ নাই তো। এই জন্য বলছি কালেমার মধ্যে 2টা পার্ট, একদিকে তাওহীদ আর একদিকে রিসালাত, একদিকে স্রষ্টা আর একদিকে সৃষ্টি, একদিকে আল্লাহ আর একদিকে আল্লাহর হাবিব। কালিমার মধ্যে 2টা পয়েন্ট। কয়টা? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি হলেন তাওহীদ আল্লাহ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধু, আল্লাহ যেখানে, আল্লাহর হাবিব সেখানে। যেদিকে যাই আমরা প্রত্যেকটা জায়গায় 2টা জিনিস খুঁজে পাই। কেন গো 2টা খুঁজে পাই? 2টা কেন গো? 3টা কেন হলো না? 4টা কেন হলো না? বন্ধু, কত নিবিড় প্রেমের বন্ধন দেখেন। আল্লাহর নামের হরফ লিখতে লাগে 4টা হরফ, নবীজির নাম মোবারক লিখতে লাগে 4টা হরফ। চারে চারে মিলে হইল কত? চারে চারে মিলে হইল 8। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয়দের জন্য, আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমিকদের জন্য বানাইছে জান্নাত 8টা। কি প্রেমের খবর পাওয়া যায় কিনা? এবার আমি বলবো, গফফারিয়া দরবার শরীফ সংলগ্ন আমার ভাই, আবার বাবারা, পৃথিবীর বুকে অনেক মৌলবী বের হয়ে গেছে নবীর দুশমন। নবী সম্পর্কে শুধু মানুষকে ভুল মেসেজ দিচ্ছি। সাধারণ মানুষ বোঝে না নবী সম্পর্কে ছোট ছোট চিন্তা করে করে তারা কন্টিনিউ ইমানহারা হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে রহস্যগুলো শুধু একটু উদ্ঘাটন করে দেব যেন আপনার ঈমানটা মজবুত করতে পারেন। কারণ নবীর প্রেম হলো ঈমান, ওই প্রেম আমরা ঈমানদার হিসাবে আমাদের জন্য ফরজ। এই 4টা জান্নাতের খবর পেয়ে গেলাম। এবার বন্ধু আমার দিকে তাকান, এদিকে তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে হাফেজ সাহেব আসেনি? বিসমিল্লাহর মধ্যে হরফ হলো 19টা। কয়টা? 19টা। আপনারা মিলাবেন আগামী কালকে গিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যন্ত হরফ আছে কয়টা? 19টা বন্ধু। পাক পাঞ্জাতন 5টা নাম। কয়টা নাম? আমার নবী, মা খাতুনে জান্নাত ফাতেমা, হযরতে আলী, হযরতে হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5টা নাম। পাক পাঞ্জাতন এই 5টা নামের মধ্যে আছে হরফ 19টা। আল্লাহর আরশের খুঁটিও বন্ধু 19টা। আল্লাহু আকবার কোন না কেন? কিছু বুঝতেছেন? ব্রেনে ঢুকতেছে? জি জি বুঝতেছেন? আমি ঈমানকে মজবুত করার জন্য এই জন্য বলেছি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আগে ঈমান, তারপরে ভয়, তারপরে আমল। কালিমার দিকে ঢুকতেছিলাম বন্ধু। কালিমার মধ্যে পার্ট পাইছি কয়টা? 2টা পার্ট। সৃষ্টির যেখানে যাব সেখানেই 2টা। বডির দিকে যদি একটু তাকাই, 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, জিহ্বা কয়টা? একটা। আরে কই যেতাম কোন? এটা বাটপার। এটা সুদের হোক, ঘুষের হোক, সিটারির হোক, বাটপারির হোক, পিস্তল ঠেকানো হোক, যদি বাবুর্চিটা ভালো হয়, লবণ টবণ ঠিকঠাক ঢুকে, আপনারা একবারে বর্ডার ক্রসিং করতে দেরি করে না। কিন্তু আরেকটা আছে আলা জিহ্বা। ওইটা যদি না থাকে কথাই বলা যায় না। তার মানে জিহ্বা কয়টা? 2টা। উঁচু নিচু, আলো আদার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির,
দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, আসমান জমিন, জল স্থল, মোটা চিকন, বড় ছোট, ধনী গরিব, কালা সাদা, জান্নাত জাহান্নাম, আলো আধার, পৃথিবীর যেখানে যাই সবটি জায়গায় দুইটা। তার কারণ হলো আল্লাহ আল্লাহর হাবিব যেখানে দুই দুই, আল্লাহ সৃষ্টির মধ্যে সব জায়গায় দুই করে সেটিং দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সেই নবীর সাথে প্রেম লাগাতে হবে। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে যেটার নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছেন, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলেছেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। তাহলে নবী চিনার দরকার আছে না? আরে আরো জোরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। বন্ধুরে আমার, এমন একজন নবী আমাদের মধ্যে অনেকে আছে নবীকে আমাদের মতো মনে করেন। আমরা কি নবী আমাদের মতো মনে করি? আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত কে হাত তুলে বলতে পারেনি আমি আছি। বন্ধু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি আমার প্রাণের নবীকে সঙ্গে নিয়ে মক্কার আঁকাবাঁকা পথে হাঁটতেছিলাম। আমি আলী নিজে স্পষ্ট শুনেছি ডানে বামের গাছপালাগুলো এবং পাথরগুলো আমার নবীকে সালাম দিয়েছে। আমরা সেই নবীর উম্মত। 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে বন্ধু চাঁদের দেশে গিয়েছিলেন। চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীর বুকে ফিরে এসেছিলেন। আর আপনার আমার নবী এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে, সূর্য 9,30,00,000 বা 13 লক্ষ মাইল দূরে। বন্ধুরে আমার, আমি সূর্যের দিকে যাচ্ছি না, চন্দ্রের দিকে যাচ্ছি। 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে বন্ধু চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালু করে নিয়ে ফিরে আসলেন পৃথিবীর বুকে। আর আপনার আমার প্রাণের নবী পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। ইশারা করতে দেরি রে, চাঁদটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। সেই নবীর উম্মত আমরা। সুবহানাল্লাহ বলেন না। আরে আর জোরে আরো তথ্য নেবেননি। বিশ্বের অ্যাস্ট্রোনমার যারা, তারা গবেষণা করে বের করেছেন, বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে বন্ধু, আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো বন্ধু নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার একটা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার মতো ক্ষমতা পৃথিবীর কোন বৈজ্ঞানিকের নাই। কথা কি বুঝছেন? 200 কোটি ছায়াপথ আছে আকাশের মধ্যে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে, 10,000 কোটি করে তারা। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন টন। চা চামচ চিনেননি? ওমা কথা কয় না, কথা কয় না। একটু গজল, আপনারা গজল পছন্দ করেননি? করেন? একটু গান আমার সাথে সাথে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি তো চিন্তা করি আমার মুসল্লিগুলো তো দুর্বল হয়েছে কেন? রাত তো আর কম হয়েছে না, 12টা বাজে তো।
হ্যাঁ, আমি তো মনে করি শুরু করছি, এরা তো মনে করছে বুড়রাইত হয়ে গেছে। আপনারা কি মনে করছেন বুড়রাইত হয়েছে? সব সময় মনে রাখবেন জাস্ট স্টার্ট করেছি। তাহলে সফল হয়ে যেতে পারবেন কবরে যদি নামাজে, কোরআন তেলাওয়াতে, জিকিরে, দুরুদে, জান্নাতের বাগানে বসার পরে যদি মনে করেন ওমর খোদা মই তো আধা ঘন্টা বইয়ে শেষ করে দিয়ে দিছি, তাহলে শেষ, ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কত সুন্দর গজলটা টান দিছি, এটা সবার প্রিয়। এটা আমাদের চট্টগ্রামের হাসান রাজা হুজুরের লেখা। সুর এত মিষ্টি ওনার কণ্ঠ, আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে আমার দিকে তাকান বন্ধু। একটা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার ওজন খুঁজে বের করার ক্ষমতা পৃথিবীর কারণে নেই। বলে হুজুর গো এখানে কেন আসলেন? আমি কিন্তু এখনো প্রেমের জগতে ঢুকিনি, আপনাদেরকে বুঝাইতেছি নবীজির শান বিভিন্ন দিক থেকে, নবীজির মান, নবীজির মর্যাদা। একটু পরে মজার জগতে আপনাদেরকে নিয়ে আমি ঢুকবো বন্ধু, যেহেতু আল্লাহর আলির কদমে এসেছি। সুবহানাল্লাহ, আর জোরে বন্ধুরে আমার। এখানে আসার কারণ হলো, তাহলে আকাশটা অনেক ওজন ধারণ করতে পারে, ঠিক না? আল্লাহ যখন আসমানকে বললেন তুমি কোরআনটা গ্রহণ করো, আসমান গ্রহণ করলো না। জমিন আপনারা সবাই দেখেন, কখনো দেখি জমিনের বক্সির বিশাল নদী প্রবাহিত। আবার সিটিগুলোতে গিয়ে দেখি, বাংলাদেশের 64টা সিটি আছে, সিটিগুলোতে গিয়ে দেখি এখন কিন্তু লোকাল পরিবেশ, আঁকাবাঁকা মেট্রো পথে গিয়েও দেখি বিশাল বড় বড় অবকাঠামো। জমিনের কিন্তু একটু কোনো গায়ে লাগে না, ঠিক কিনা বলেন? আবার দেখতে পাই কোন কোন রাস্তার দোপাশ বন্ধ আপন করে গিরে রেখেছে বিশাল বড় বড় পুরনো গাছগুলো। জমিনের কিন্তু কোনো সমস্যা হয় না, এত পাওয়ার পৃথিবী দেখতেছে আসমানের, জমিনের। কিন্তু কোরআন যখন আসমানকে দিতে চাইলেন, আসমান নিলেন না, জমিনকে দিতে চাইলেন, জমিনও নিলেন না। কোরআন শরীফ খুলে দেখবেন ও বন্ধু, প্রত্যেকটা সূরার আগে লেখা দেখবেন হয় মাক্কি না হয় মাদানী। আসমানও নিলেন না কোরআন, জমিনও নিলেন না কোরআন। এই কোরআন এসেছে আপনার আমার প্রাণের নবীর কাছে। যখন কোন নবীজি মক্কায়, কোরআন মক্কায়, প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মাক্কি। আমার নবী যখন মদিনায়, প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মাদানী। আওয়াজ তোলে তোলে সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে ঈমানি চেতনার কথা, ঈমানকে মজবুত করার কথা। আল্লাহর হাবিব সরকারে মদিনা, উনি এমন একজন পাওয়ারফুল নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মুরসালিন করেছেন, সমস্ত নবীদের নবী বানাইছেন। এখানে শুধু ক্ষান্ত নয়, আমার নবীর মাধ্যমে আমরা কোরআন পাইলাম। তাহলে নবীজির কি পাওয়ার কি সাধারণ না অসাধারণ? বন্ধুরে আমার, অস্বাভাবিক ক্ষমতার অধিকারী আপনার আমার প্রাণের নবী। এই কোরআন আসার কারণে বন্ধু আমরা বিজ্ঞান পেয়েছি। বিজ্ঞান আসার কারণে আজকে গাজী সুলাইমানকে সহজে একটা নাম্বার ঢুকাইয়া পেয়ে গেছে। কথা বলেন না কেরা? আমাদের দারুন নাজাত থেকে মাহবুবুর রহমান সালিহকে পেয়ে গেছে। এখানে যারা আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে বিজ্ঞান কিন্তু তো সহজ করে দিয়েছেন। আর এই সহজ সুযোগের জন্য সবচেয়ে বড় অবদান হলো আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য বলছি আপনাদেরকে আগে নবীর প্রেম শিখতে হবে। বলো হুজুর কেন গো? হাদিস শরীফের মধ্যে এসেছে আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটি হলো নবীর প্রেম, এটা ফরজ। আরেকটি হলো নবীর আহলে বাইতের প্রেম, নবীর পরিবারের প্রেম, এটাও ফরজ এবং ঈমান। 3 নম্বরে নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনার যদি ঈমানটা টেকসই না থাকে, ঈমানটা যদি মজবুত না থাকে বন্ধু, আপনারা কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার কোনো কাজে লাগবে না। এই জন্য বলেছি আমি নিজেও বাঁচবো এবং আপনাদেরকে বাঁচাবো। আপনারা যেন 100% ঈমানদার হতে পারেন, বুঝাবো। এর মধ্যে যদি আপনি 100% হতে চান বন্ধু, আমি কিন্তু শুরুতে নবীর প্রেমের দরুদ পড়েছি। অনেকেই কিন্তু টেনশন করেছেন দরুদ পড়েননি। মাহবুবুর রহমান সালিহ সাহেব যখন দরুদ পড়েছিলেন, আমি এদিক দিয়ে যাই বন্ধু, শুধুমাত্র ঢুকেছিলাম। তখনও কিন্তু আপনাদের আওয়াজটা মিষ্টি ছিল না, কাঙ্ক্ষিত ছিল না। এটা নবীর প্রেমের ঘাটতি আছে।
আপনি নবীর প্রেম প্রকাশ করবেন কিভাবে? কর্মের মাধ্যমে। কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে। যেই লোকটা যখন দেখবেন বেশি বেশি করে সুন্নাত নফল করতেছেন, বেশি বেশি করে নবীর প্রেমের প্রকাশ পাবে, নবীর প্রেমিক হিসাবে চিহ্নিত হবে বন্ধু। যেমন আমি আপনাদেরকে বলি, জুম্মার দিনে, আজকের দিন কিন্তু জুমার দিন চলতেছে, আগামীকাল রাত কিন্তু জুমার রাত হবে না। আজকের দিন হলো জুমা। আবার আপনার প্রাণের নবী বলেছেন, নবীকে ভালোবেসে কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার যদি দুরূদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, কেউ যদি প্রাণের নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। খবরটা কেমন লাগলো? ভালো, দারুণ না? আরো জোরে বলেন না। আল্লাহর হাবিব আরো বলেছে, প্রত্যেক দিন ঘুমানোর আগে তোমরা 4000 দিনার সাদকা দিয়ে ঘুমাও, একটা কোরআন খতম করে ঘুমাও, জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও, উভয়ের বিবাদ মিটিয়ে ঘুমাও, একটা হজ করে ঘুমাও। আলী একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কাজ কি আমাদের পক্ষে সম্ভব নবী? আমার নবী বলেছেন, প্রত্যেক দিন ঘুমানোর আগে মাত্র 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমাবা, তোমার আমলনামায় 4000 দিনের সাদকার সওয়াব চলে আসবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহর সাথে 3 বার সূরা ইখলাস পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে ঘুমাবা, তোমার আমলনামায় একটা কোরআন খতমের সওয়াব চলে আসবে। সুবহানাল্লাহ। বলে হুজুর এখানে কেন আসলেন? এইখানে ঢোকার কারণ হলো এখানে একটা প্রেমের জায়গা আছে বন্ধু। নবীজি বলে দিয়েছেন, প্রত্যেকদিন ঘুমানোর আগে মাত্র 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাবা, তোমার প্রাণের নবীকে ভালোবেসে মাত্র 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাবা, তোমার যে জান্নাতে যাবে ওই জান্নাতের মূল্যটা আদায় হয়ে যাবে। তুমি 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাবা, উভয়ের বিবাদ মেটানোর সওয়াব পেয়ে যাবা। 4 বার কালেমা তামজিদ পড়ে ঘুমাবা, তাহলে তোমার আমলনামায় একটা হাজারের সওয়াব চলে আসবে। এখানে আসার কারণ হলো এই যে প্রেমের দুরূদ বন্ধু, এই জায়গাটা আমার কাছে অত্যন্ত প্রেমময় মনে হয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, নবীর প্রেম কখনো বন্ধু বিফলে যায় না। জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি আমি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু এখানে